আপনারা আমার কাছ থেকে সবাই সহযোগিতা চাবেন, আপনারা এই টাকা ফেরত দিতে পারবেন। টাকা পাবে সবাই দুইটি কোম্পানি থেকে। বারবার আমি একটা কথা শুনে খুব বিরক্ত হই, বলে রফিকুল আমিন কবে টাকা দেবে? কিরে বাবা, আমি তো টাকা, আপনারা যখন আমার মানি রিসিট নিয়েছেন কোম্পানি থেকে, সত্যি করে বলেন তো মানি রিসিটের মধ্যে কি মোহাম্মদ রফিকুল আমিন লেখা নেই? ওখানে তো লেখা ডেস্টিনি না, ডেস্টিনি প্রতিষ্ঠান থেকে আপনি এই বিনিয়োগ করেছেন আর মানি রিসিট নিয়েছেন, তার মানে প্রতিষ্ঠানে টাকা দিতে পারবে সেই ব্যবস্থা করা আছে, এমন না যে দিতে পারবে না। যেমন ধরেন বিগত সরকার যে সমস্ত কাজ করে গেছে, বাকি বক্কা করে গেছে, এগুলা কি বিগত সরকার প্রদান দিচ্ছে? এখন তো বর্তমান সরকার প্রদান দিচ্ছে। এটাই তো নিয়ম। প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ক্ষেত্রে যারা বর্তমান থাকবে তারাই বিগত দিনের দায় দেনা পরিশোধের কাজ করবে। আমাদের ক্ষেত্রে দায় দেনা দিতে কোনো সমস্যা নাই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ আছে। এই কাজে কিন্তু আমি সবাইকে সহযোগিতা করবো। যে বর্তমান পরিচালনা পর্ষদ আছে, এদের কাছে আমার মেসেজ হচ্ছে, আপনারা আমার কাছ থেকে সবাই সহযোগিতা চাবেন, আপনারা এই টাকা ফেরত দিতে পারবেন। আমি ততদিন পর্যন্ত লক্ষ্য রাখবো, ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো, যতদিন না আপনারা আপনাদের বিনিয়োগের টাকা ফেরত পাবেন। যেদিন শুনবো যে আর কারো বাকি নাই, যেদিন শুনবো আর কারো টাকা বাকি নাই, সেদিন আমি বলবো তাহলে এখন ডেস্টিনিতে আমার বড় পদে থাকার দরকার নেই। আমি একটা জায়গায় থাকলেই হইলো, একটা জায়গায় থেকে একটু কাজ করতে পারলে হইলো। বড় বড় পদ দিয়ে আমি বিশ্বাস করি না যে বড় কোনো পজিশনে থেকে কাজ করতে হবে। কাজ করার লোক যে কোনো জায়গায় বসে কাজ করতে পারে।